আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা ফ্লাটারে ভার্চুয়াল ডিভাইস বা এমুলেটর কিভাবে ব্যবহার করতে হয় তা আমরা শিখব। প্রথমেই আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাচ্ছি এবং সেখানে উপরে রাইট কর্নারে একটা বাটন আছে যেখানে লেখা থাকবে দেখবেন ডিভাইস ম্যানেজার। তার উপর ক্লিক করলে এরকম একটা প্রম্পট সামনে আসবে এবং সেখানে দেখবেন ক্রিয়েট ডিভাইস নামে একটি অপশন রয়েছে। যদি আপনার ইতিমধ্যে কোনো ডিভাইস ক্রিয়েট করা না থাকে তাহলে সেটা এরকম দেখাবে। যদি ক্রিয়েট করা থেকে থাকে তাহলে সেখানে সিরিয়াল ওয়াইজ এখানে চলে আসবে। আচ্ছা, যেহেতু আমাদের ক্রিয়েট করা নাই তো আমরা ক্রিয়েট ডিভাইসে যাব। এরপর আমরা আমাদের পছন্দসই ফোন বা ডিভাইস সিলেক্ট করব। আমি এক্ষেত্রে পিক্সেল এক্সেল বা 5 ব্যবহার করতে পারি। পিক্সেল 5 ব্যবহার করছি। এরপর নেক্সট নেক্সট বললে এখান থেকে সিলেক্ট এ সিস্টেম ইমেজ। সিস্টেম ইমেজ বলতে আমরা কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করতে চাই, অবশ্যই অ্যান্ড্রয়েডের কোন অপারেটিং সিস্টেমটা ব্যবহার করব তা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো আমার এখানে আগে থেকে টিরামিসুটা ইনস্টল করা ছিল তো আমি সেটাই রাখছি। আপনারা চাইলে অন্য যেকোনো ব্যবহার করতে পারেন বা অবশ্যই আমি বলব লেটেস্ট যেটা সেটাই আপনারা ব্যবহার করবেন, সেক্ষেত্রে সহজ হবে আরকি। তো এর উপর ক্লিক করে নেক্সট, যেহেতু আমার ডাউনলোড করা আছে ইমেজটা সেক্ষেত্রে সময় নেবে না। আপনাদের ক্ষেত্রে কি করলে সেটা ডাউনলোড নেবে। আচ্ছা, এরপর কিছু অপশন আছে, এগুলো আপনার ডিফল্ট যা আছে সেভাবে রাখতে পারেন। চেক করবেন ডিভাইস ফ্রেম এটা এনেবল করা আছে কিনা। দেওয়া থাকে তাহলে ভালো, না দেওয়া থাকলে এটা ক্লিক করে দিবেন। দেন এখানে ফিনিশ ক্লিক করলে আমাদের ভার্চুয়াল ডিভাইসটা ক্রিয়েট হবে। এন্ড এই যে আমাদের ভার্চুয়াল ডিভাইসটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যদি আমরা রান করি স্টার্টিং এভিডি এবং এই যে আমাদের ডিভাইসটি চলে এসেছে, যদি পাওয়ার অন করি উইন্ডোটা ছোট করে, এই যে আমাদের ফোনটা চালু হয়ে গেছে। এখন এখান থেকে যদি আমরা রান করতে চাই, প্রথমে দেখতে হবে এখানে আমাদের ডিভাইস সিলেক্ট আছে কিনা। ডিভাইস সিলেক্টেড থাকলে এখান থেকে শুধু রান বাটনে প্রেস করলে আমাদের এই যে অ্যাপটা আমরা তৈরি করছি সেটা এখানে রান হয়ে যাবে। তো এই ছিল আমাদের ভার্চুয়াল ডিভাইস কিভাবে ব্যবহার করতে পারি তার ছোট্ট একটা ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা ফ্লাটারের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।